সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। টানা ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল গতকাল। সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণার পর ঢাকা শেয়ার বাজারে ১৯ মাসের মধ্যে সবচেয়ে বেশি উত্থান হয়েছে গতকাল ডিএসই এক্স ইন্ডেক্স ৩% বেশি বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে ৫,৩১৭ পয়েন্টে, যেটি দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতার কাছাকাছি থাকলেও এখন নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এখন পর্যন্ত সূচকের পতনই অব্যাহত রয়েছে এবং আপনারা জানেন গতকাল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের যে সংকট রয়েছে, সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা আসার পরপরই বিশ্বের সব শেয়ার বাজারের পাশাপাশি দেশের শেয়ার বাজারেও চাঙ্গা ভাব ছিল। চাঙ্গা ভাব শুধুমাত্র সূচকের ক্ষেত্রে ছিল না, মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৫% শেয়ারের লেনদেনের দাম বৃদ্ধি পেয়েছিল। এর পাশাপাশি লেনদেন হয়েছিল প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি, ৯৯১ কোটি ৫০ লক্ষ টাকা লেনদেন হয়েছিল গতকাল। এবং প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হওয়া সত্ত্বেও আজ আমরা দেখছি যে এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৫৫০ কোটি টাকা, যেহেতু বেশিরভাগ শেয়ারের দাম পড়েছে এখন পর্যন্ত এবং দাম পতনের জন্য লেনদেনের গতি কিছুটা কমে গিয়েছে। আজও কিন্তু যুদ্ধবিরতির পর আপনারা জানেন যে ইসরায়েল লেবাননের উপর যে আক্রমণ করেছে তার ফলশ্রুতিতে বিশ্বের সব বাজারে আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং তেলের দামও কিছুটা, ক্রুড অয়েল যেটাকে বলা হয়, ক্রুড অয়েল গতকাল কিছুটা দাম কমলেও আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং এর পাশাপাশি বিশ্বের অন্যান্য শেয়ার বাজারেও কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের শেয়ার বাজারেও। তবে বাজার বিশ্লেষকরা বলছেন যেহেতু সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে 2 সপ্তাহের জন্য এবং চলমান যে যুদ্ধ সেটি অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সামগ্রিকভাবে অর্থনীতি আবারও স্বাভাবিক হয়ে যাবে খুব শীঘ্রই, এই জন্য হয়তোবা পুঁজিবাজারে কিছুটা স্বাভাবিক গতিধারা ফিরতে পারে। আরেকটি বিষয় রয়েছে, আমরা নির্বাচনের পর পুঁজিবাজারে কিছুটা উত্থান দেখেছিলাম, কিন্তু সূচক ৫,৬০০ পয়েন্টের কাছাকাছি গিয়েছিল ফেব্রুয়ারি মাসের পর থেকে। এই 2 মাসে আবার সূচক কিন্তু ইউটার্ন নিয়েছে। তবে এখনও শেয়ারের যে প্রাইস রয়েছে অনেকখানি রিজনেবল রয়েছে। এইখান থেকে অনেক উত্থান হয়ে রয়েছে শেয়ার বাজারের সবগুলো শেয়ারের দামের ক্ষেত্রে। সব কিছু মিলে যদি লেনদেনের গতিটা স্বাভাবিক থাকে এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে। এখন আমরা দেখে নিব আজ এখন পর্যন্ত শেয়ার বাজারে লেনদেনের পরিস্থিতি কেমন রয়েছে। লেনদেনের ক্ষেত্রে দেখে নিব, এর পাশাপাশি আমরা দেখে নিব সূচকের অবস্থান কেমন রয়েছে, মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কতগুলো শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। গতকাল আমরা যেটি বলছিলাম ৫,৩১৭ পয়েন্টের সূচকের অবস্থান ছিল, আজ এখন পর্যন্ত সূচক ৪৮ পয়েন্ট কমেছে, অবস্থান করছে ৫,২৬৯ পয়েন্টে। আমরা বলতে পারি ৫,২৭০ পয়েন্টে অবস্থান রয়েছে, অর্থাৎ প্রায় ৫০ পয়েন্টের মতো সূচক কমে গিয়েছে এখন পর্যন্ত। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৮০টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ২৭৬টি শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়া লেনদেনের গতিও দেখিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে ৫৫২ কোটি টাকা, গতকাল লেনদেন হয়েছিল ৯৯২ কোটি টাকা, এখনও প্রায় ৪৪০ কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে, যদিও লেনদেন শেষ হতে এখনও ১.৫ ঘন্টা বাকি রয়েছে। আজ হয়তো বা ৮০০ কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে। আমরা দেখে নিলাম লেনদেনের গতি কেমন রয়েছে। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। টপ ট্রেডে আজ প্রথম অবস্থান রয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড, এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২৫,৭২ লক্ষ টাকার মতো। ডোমিনেট স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থানে, ১৬,১৮ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে। সিটি ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, ১৩,৩১ লক্ষ টাকা লেনদেন হয়েছে, তবে কিছুটা দরপতন হয়েছে। বিডি অটো কার রয়েছে চতুর্থ অবস্থানে, টপ ট্রেডে ১১,৫০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। মঙ্গজ রয়েছে পঞ্চম অবস্থানে, ৭,৫৮ লক্ষ টাকা লেনদেন রয়েছে পঞ্চম অবস্থানে। এবং আমরা যদি দেখি লাস্ট ট্রেড হয়েছে অ্যাকমি পেস্টিসাইডস ২৫ টাকা ৩০ পয়সায়, ডোমিনেট স্টিল ৫০ টাকা ৮০ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে, সিটি ব্যাংক ৩০ টাকা ৮০ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে, বিডি অটো কার ২২৮ টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে, মঙ্গজ ১৩৭ টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে। তবে আজকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পুরো বাজারে পতন হলেও টপ ট্রেডে আমরা দেখছি মাত্র 5টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি দর হারিয়েছে, বাকি 4টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনও ভালো হচ্ছে। টপ ট্রেডের পাশাপাশি এখন আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আজ এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড। অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড টপ ট্রেডেরও প্রথম অবস্থান রয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এখন পর্যন্ত ৬% বৃদ্ধি পেয়েছে। অ্যাকমি পেস্টিসাইডস প্রথম অবস্থানে ৮.১২% বৃদ্ধি পেয়েছে। বিডি ল্যাম্পস রয়েছে তৃতীয় অবস্থানে, ৫.৭৭% বৃদ্ধি পেয়েছে, এখন পর্যন্ত রয়েছে তৃতীয় অবস্থানে।
চতুর্থ অবস্থানে হচ্ছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড, এটি এখন পর্যন্ত 5.47% বৃদ্ধি পেয়েছে, রয়েছে চতুর্থ অবস্থানে। পঞ্চম অবস্থানে রয়েছে বিডি অটোকার, 4.16% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং লেনদেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিডি অটোকার একমি পেস্টিসাইডস লিমিটেড 10 কোটির উপর লেনদেন হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স 6 কোটি টাকার উপর লেনদেন হয়েছে, বিডি ল্যাম্পস 3 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে, বেঙ্গল উইন্ডসর 2 কোটি 10 লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে। টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল, 8.33% দর হারিয়েছে। ফারিস ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 8% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, 7.27% দর হারিয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাটলাস বাংলাদেশ, 7.10% দর হারিয়েছে। বিআইএফসি রয়েছে পঞ্চম অবস্থানে, 6.67% দর হারিয়েছে। দর্শক জানিয়ে রাখি, এরপর আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে চলে যাব। সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, টপ লুজারের ফ্যামিলি টেক্সটাইল 1.44 লক্ষ টাকা লেনদেন হয়েছে, বাকি সবকটি প্রতিষ্ঠান 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টে প্রথমে দেখে নিতে চাই প্রকৌশল খাতের অবস্থান কেমন রয়েছে আজ। প্রকৌশল খাতের আজ প্রথম অবস্থানে রয়েছে ডোমিনিয়ন স্টিল, এটি টপ ট্রেডের দ্বিতীয় অবস্থানে রয়েছিল এবং এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 16.30 লক্ষ টাকার কিছুটা বেশি। কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 14.48 লক্ষ টাকার, প্রকৌশল খাতের টপ ট্রেডের দ্বিতীয় অবস্থান রয়েছে। বিডি অটোকার রয়েছে প্রকৌশল খাতের টপ ট্রেডের তৃতীয় অবস্থানে, রানার অটোমোবাইল রয়েছে প্রকৌশল খাতের টপ ট্রেডের চতুর্থ অবস্থানে, কেএনকিউ রয়েছে প্রকৌশল খাতের টপ ট্রেডের পঞ্চম অবস্থানে, লেনদেন হচ্ছে 6.84 লক্ষ টাকার মতো। এবং আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল খাতের টপ ট্রেডের 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। এর মধ্যে রানার অটোমোবাইল প্রায় 5% মতো দর হারিয়েছে এখন পর্যন্ত। দেখে নিচ্ছি প্রকৌশল খাতের টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনারের কারা রয়েছে, টপ লুজারের কারা রয়েছে। প্রকৌশল খাতের টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড, এটি 6.5% বৃদ্ধি পেয়েছে। বিডি ল্যাম্পস রয়েছে টপ গেইনারের দ্বিতীয় অবস্থানে, 5.77% বৃদ্ধি পেয়েছে। বিডি অটোকার তৃতীয় অবস্থানে, প্রায় 5% বৃদ্ধি পেয়েছে। ডোমিনেট স্টিল রয়েছে চতুর্থ অবস্থানে, 3.5% বৃদ্ধি পেয়েছে। ইস্টার্ন কেবলস 1.5% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা প্রকৌশল খাতের টপ গেইনার দেখে নিয়েছি, এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতের টপ লুজারে কারা রয়েছে। প্রকৌশল খাতের টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে অ্যাটলাস বাংলাদেশ, এখন পর্যন্ত 7.10% দর হারিয়েছে। অ্যাপোলো ইস্পাত রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5% দর হারিয়েছে। রানার অটোমোবাইল রয়েছে তৃতীয় অবস্থানে, 4.60% দর হারিয়েছে। এসএস স্টিল রয়েছে চতুর্থ অবস্থানে, 3.70% দর হারিয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে পঞ্চম অবস্থানে, 3.23% দর হারিয়েছে এখন পর্যন্ত। এবং প্রকৌশল খাতের টপ লুজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একমাত্র রানার অটোমোবাইল 7 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে, বাকি সবকটি প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। আমরা প্রকৌশল খাতের পাশাপাশি দেখে নিতে চাচ্ছি ওষুধ ও রসায়ন খাতের অবস্থান কেমন রয়েছে। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড, গেইনার এবং লুজার দেখার জন্য আমরা অপেক্ষা করছি। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড, যেটি ডিএসি টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে, 26 কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। ওরিয়েন ইনফিউশন রয়েছে দ্বিতীয় অবস্থানে, 10.44 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। টেকনো ড্রাগ রয়েছে তৃতীয় অবস্থানে, 9.13 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ওষুধ রসায়ন খাতের টপ ট্রেডের তৃতীয় অবস্থানে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, 4.45 লক্ষ টাকা লেনদেন হয়েছে। ওয়াটার কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, 3.37 লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডেও দেখা যাচ্ছে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 3টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে। ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড, 7.69% বৃদ্ধি পেয়েছে। ওয়াটার কেমিক্যাল 5.22% বৃদ্ধি পেয়েছে। এমবি ফার্মাসিউটিক্যাল 0.78% বৃদ্ধি পেয়েছে। লিব্রা ইনফিউশন রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারের চতুর্থ অবস্থানে, 0.33% বৃদ্ধি পেয়েছে। জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারে, এখন পর্যন্ত 0.24% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারে একমি পেস্টিসাইডস 26 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। ওয়াটার কেমিক্যাল 3.36 লক্ষ টাকা লেনদেন হয়েছে, বাকি সবকটি 1 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা খাতভিত্তিক অবস্থান দেখে নিয়েছি, আমরা ঢাকা শেয়ার বাজারের সামগ্রিক অবস্থান দেখে নিয়েছি। এর পাশাপাশি এখন সর্বশেষ আমরা যে অবস্থান দেখার চেষ্টা করছিলাম ডিএসই সূচকের অবস্থান, আমরা যদি সুযোগ পাই আরেকবার দেখানোর চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদেরকে একটু আগে বলেছি যে 48 পয়েন্ট সূচক কমেছিল, এখনও 48 পয়েন্টই সূচক কমেছে, 5269 অবস্থান করছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলো দেখে নিচ্ছি যে কতগুলো দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। 77টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে, কমেছে 279টি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম 30টি, এখন রয়েছে 31টি, অর্থাৎ
ইনভেস্টররা কিন্তু কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে আসলে মার্কেটে কোন দিকে মুভ করবে। সর্বশেষ লেনদেন এখন হয়েছে 565 কোটি টাকার মতো। আমরা যেটা বলেছি গতকাল 992 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। গতকালের তুলনায় আজ কিছুটা লেনদেনের গতি কম। এছাড়া আপনারা জানেন যখন শেয়ারের দাম কমে যায় তখন লেনদেনের গতিও কিছুটা কমে যায়, কারণ লেনদেনের গতি এভাবে নির্ধারণ করা হয় শেয়ারের দাম দিয়ে। দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান কেমন থাকে, তবে মনে হচ্ছে আজ হয়তোবা নেগেটিভ মুভমেন্ট দিয়ে শেষ হতে পারে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।